ওয়েলকাম ভিউয়ার, আপনাদের সকলকে টিপস অ্যান্ড ট্রিক্স প্রোর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মধ্যে একটা স্পেশাল টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং আজকে আমরা আপনাদের দেখাবো যে আপনার বার্থডে সার্টিফিকেট তৈরি করার জন্য যে আবেদন করতে হয় বা বার্থডে সার্টিফিকেটের ভুল তথ্য সংশোধনের জন্য যে আবেদন করতে হয়, তো সেই আবেদনে সাবমিট করা যে ডকুমেন্টটি কীভাবে আপনারা 100 কেবির মধ্যে রাখবেন, তো তা কিন্তু আজকে আমি এই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব। আমরা দুইটি সিস্টেমে দেখাবো, একটি অনলাইন সিস্টেম এবং একটি আউটলাইন সফটওয়্যারের মাধ্যমে কীভাবে প্রুফ করবেন তা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেব। আপনারা আশা করি এইভাবে যদি আপনারা প্রুফ করে নেন তাহলে আপনাদের এই ডকুমেন্টটি কিন্তু সাবমিটের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারছি। তো ভিউয়ার্স, আর দেরি করবো না, চলেন আমরা মেন ভিডিওটি শুরু করি। তো স্বাগতম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো আপনারা যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের যে ভুল সংশোধনীয় এবং নতুন অবস্থায় আবেদন করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্ট কিভাবে প্রুফ করে 100 কেবির মধ্যে রাখবেন, তো সেটি আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এই প্রুফ করার বিষয়টি দেখানোর পূর্বে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা যারা যারা নতুন অবস্থায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন তাদের ক্ষেত্রে ডকুমেন্টসের প্রয়োজন হবে। আপনাদের একটি ডকুমেন্টস হলেই হয়ে যাবে। আপনারা যদি আপনাদের যদি যে কাঙ্ক্ষিত বাচ্চার যদি কোনো টিকার কার্ড থাকে, তো জানেন আপনার ইয়েলো হলুদ কার্ডের একটি টিকার কার্ড থাকে, তো সেই টিকার কার্ডটি যাদের থাকবে তারা টিকার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্ক্যান করে তারপর ওইটার মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি টিকার কার্ড না থাকে, যদি আপনাদের ক্লাস 5-এর সার্টিফিকেট থাকে তাহলে সেইটির মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং জেএলসি সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আর যারা যারা ভুল সংশোধনী আবেদন করবেন, তো তাদের ক্ষেত্রে আপনারা যে কোনো সার্টিফিকেট ইউজ করতে পারবেন, এসএসসি, জেএসসি, এইচএসসি এবং টিকার কার্ডও ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা সেই কার্ডগুলো আপনারা একটি করে সাবমিট করলেও হবে, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে একজনের জন্ম নিবন্ধনের তথ্য ভুল রয়েছে, তো সেটি সংশোধন করব। তো তার আমি একটি ক্লাস 5-এর সার্টিফিকেট নিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 5-এর সার্টিফিকেটটি, এবং এটিকে আমি এখন প্রুফ করব। এবং দেখতে পাচ্ছেন এটি একটি ক্লাস 5-এর সার্টিফিকেট। তো এটিকে আমি প্রুফ করে রাখবো হচ্ছে 100 কেবির ভিতরে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটির সাইজ রয়েছে, আপনারা যদি প্রপার্টিসে ক্লিক করেন তাহলে এটির সাইজ দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4 মেগাবাইটের সাইজটি রয়েছে। তো এটি আমরা প্রুফ করব এবং এটিকে আমরা এডিট করব দুই সিস্টেমে। তো ভিউয়ার্স, একটি হচ্ছে যারা ফটোশপ ইউজ করেন, তো তাদের তো ফটোশপের মাধ্যমে আমি এডিট করে দেখাবো, এবং অনেকে তো ফটোশপ ইউজ করেন না, তো সেই ক্ষেত্রে তাদের আমি খুব একটি ইজি ওয়ে দেখাবো যেটি অনলাইনের মাধ্যমে আপনারা প্রুফ করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে অনলাইনের যে প্রুফ সিস্টেমটি রয়েছে সেটি 100 কেবির নিচে থাকলেও এটি আপলোডের সময় সমস্যা করে এবং ওইখানে 100 কেবির উপরে দেখায়। তো সেই ক্ষেত্রে ফটোশপ দিয়ে কোনো সমস্যা হয় না। তো আমি ফার্স্টে বলে, যেহেতু অনেকে ফটোশপ ইউজ করে না, তো আমি আপনাদের দেখাচ্ছি অনলাইনে কীভাবে করবেন। তো আমি একটি ইমেজ রিসাইজার.com সাইট রয়েছে, তো এই সাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেইখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই সাইটটিতে চলে আসতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল সাইজ, তো এখানে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে আমি 50 দিয়ে রেখেছি, আপনারা 100 দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 50 দিয়ে অ্যাপ্লাই করেছি এবং এটি ফাইল হবে জেপিজি ফাইল। এবং এটি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড এবং হাই, এটি অটো অপশনাল, তো এটি না দিলেও হবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপলোডে ফাইল অথবা ড্রপ, আমরা কিন্তু টেনে ড্রপ করে এখানে রাখতে পারবো। তো এখানে আমরা আপলোডে ক্লিক করে সরাসরি ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়েছি, আর দেন কিন্তু আমাদের ফাইলটি কিন্তু অটোমেটিকলি এখানে প্রসেসিং হচ্ছে। তো এখানে অটোমেটিক্যালি কিন্তু প্রুফ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি কিন্তু প্রুফ হয়ে গেছে, এবং এইখানে কিন্তু এটি সাইজ কিন্তু 50 কেবির মধ্যে রয়েছে এবং জেপিজি ফাইল। তো উপর থেকে আমরা এটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, তারপর প্রসেসিং ইমেজ দেন ডাউনলোড। তো এখানে কিন্তু স্টেপে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের এটিকে প্রুফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টি আপনাদের। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি আমরা শো দিস ফাইলে ক্লিক করি
তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটি, এবং এটি দেখতে পাচ্ছেন 47 কেবিতে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটিকে এখানে পেস্ট করছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের আবার প্রপার্টিস থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রপার্টিস থেকে দেখেন এই যে 47 কেবি। তো আপনারা খুব সহজে এই সাইটের মাধ্যমে আপনারা ক্রপ করে নিতে পারেন। দেন আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফটোশপের মাধ্যমে এটিকে ক্রপ করবেন। তো ভিউয়ার্স, আমি দুইটি সিস্টেমে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন আমরা চলে যাচ্ছি ফটোশপের ভিতরে। তো এখানে আপনারা যে কোনো ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আমি একটি খুবই নর্মাল ভার্সন ইউজ করছি, এবং আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এইখানে, তো এইখান থেকে আমরা ইমেজ থেকে এটিকে রুট করে নিচ্ছি। তো এখানে তো রুট করার প্রয়োজন নয় আমাদের, যেহেতু এখানে আমরা এটিকে প্রথমে আমাদের এটিকে সাইজ করার জন্য আমরা এখানে একটি পেজ নেব। তো এখান থেকে কন্ট্রোল এনে ক্লিক করে আমরা এই যে A4 একটি সাইজে একটি পেপার নিচ্ছি। তো এখানে একটি পেজ নিয়েছি, ব্ল্যাঙ্ক পেজ। তো এই পেজটিতে আমরা ক্রপ করব। তো এখান থেকে আমরা রেজুলেশন আমরা এখান থেকে 100 করে দিচ্ছি, এবং 100 এখান থেকে আমরা এটিকে ক্রপ করে এই সাইজ রাখছি। তো এটা A4 এর সাইজ। তো A4 অনুযায়ী আমরা এই সাইজে রাখছি, এবং এখান থেকে আমরা এটিকে এখান থেকে টুলসটা সিলেক্ট করে, তো এখান থেকে মার্ক করে আমরা এখানে নিয়ে আসছি, এবং কন্ট্রোল টিতে প্রেস করে আমরা এটির সাইজটি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো কন্ট্রোল টিতে প্রেস করেছি আমরা, এবং এখান থেকে আমরা এটিকে অ্যাডজাস্ট করেছি, এবং এখানে আমরা এন্টারে ক্লিক করে দিচ্ছি। তো এন্টারে ক্লিক করার পর এখন আমরা এটিকে সেভ করব, এবং দেখব এটির রেজুলেশন কতটুকু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের সেই ইয়েতে করব, এবং জেপিজিতে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা এটিকে সেভ করছি, এবং এখানে ভিউয়ার্স একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এখান থেকে সাইজ করব। দেখতে পাচ্ছেন মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। তো এইখান থেকে আমরা লোতে দিব, এবং এখানে কিন্তু আমরা এটিকে কমিয়ে দেব, এবং এখানে আপনাদের প্রিভিউতে দেখাচ্ছে এখানে 86 কেবি। তো আমরা দেখছি এখানে সেভ করে আমাদের 86 কেবি হয় কিনা, বা বেশি হতে পারে। তো অল্প বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা ওকেতে প্রেস করে দিচ্ছি, এবং দেন আমরা আবারও চলে যাব আমাদের সেই ইয়েতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি, এবং এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু খুব সহজেই এটি হয়ে গেছে 81 কেবি। তো ভিউয়ার্স, আপনাদের এভাবে ইমেজগুলো আসলে ক্রপ করতে হয়। তো আমি এভাবে খুব ইজি ওয়েতে আপনাদের ক্রপ করে এবং কেবির সাইজটি কমিয়ে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, সাধারণত এই ফটোশপের মাধ্যমে যদি আপনারা এটিকে ক্রপ করেন তাহলে কিন্তু সমস্যা হয় না। অন্যথায় কিন্তু আপনাদের অনলাইনে যে গ্রুপটা হয়েছে সেটি অনেক সময় সাবমিট করতে গেলে দেখা যাচ্ছে যে 100 কেবির উপরে দেখায়। তো সেই ক্ষেত্রে আপনারা ফটোশপে গ্রুপ করে নিতে পারেন, আর অন্যথায় যদি আপনাদের কোনো ওয়ে না থাকে তাহলে আপনারা অনলাইনে গ্রুপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।